আচ্ছা, তোমরা ক্লাস 10, স্টুডেন্টস অফ ক্লাস 10, আহ আজকে স্টুডেন্টস মনে হচ্ছে একটু কম। অন্য স্কুলও জয়েন করেনি। ইতিমধ্যে আমি তোমাদের তোমাদের যে টেক্সট বই, প্লিজ, তোমাদের যেখানে 4টে টেক্সট আছে, সেই টেক্সট আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি, তোমাদের ক্লাসে আলোচনা করেছি, এবং তোমাদের সেখানে টেক্সচুয়াল কিছু ম্যাটার্স and at the same time কিছু grammatical matters we have discussed in your virtual classroom। এবং আজকে থেকে এবং ইতিমধ্যে আমি তোমাদের কিছু ইংলিশ ল্যাঙ্গুয়েজের খুঁটিনাটি ইংলিশ ল্যাঙ্গুয়েজের খুঁটিনাটি ইতিমধ্যে এর আগে যে দুটো ক্লাস, সেই দুটো ক্লাসে আমি ঠিক জাস্ট দুটো আই হ্যাভ ডিসকাসড এ ফিউ পয়েন্টস অন ইংলিশ গ্রামার। আজকে আমি যেটা ঠিক করেছি যে টুডে আমি কিছু ডিসকাস করব। হ্যালো, তোমরা এদিক ওদিক করো না, তোমরা একটু মনটা স্থির করো। হ্যালো স্টুডেন্টস, স্টুডেন্টস অফ ক্লাস 10, তোমরা বি সাইলেন্ট। তোমরা একটু শোনো, আমি কি বলছি আগে শোনো, তোমরা অস্থির হয়েও না। টুডে তোমাদের যে প্রেজেন্সটা ইনবক্সে দিয়ে দেবে, কেমন? এটা অ্যাজ পার অথরিটিজ ইনস্ট্রাকশন। তোমরা তোমাদের যে আজকে উপস্থিত আছো অ্যাটেন্ডেন্স, সেটা তোমরা ইনবক্সে তোমরা দিয়ে দেবে। যাই হোক, তাহলে বাঁশবেড়িয়া, এটা বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের, যে কোনো ল্যাঙ্গুয়েজেরই বলো না, শুধু ইংলিশ বলবো না, কতগুলো ক্ষেত্রে তার কম্প্যাক্টনেস দরকার, শর্টনেস। অনেক সময় তো আমরা লিখতে গিয়ে অনেক বেশি কথা লিখে ফেলি। সে বেশি কথা না লিখে অনেক সময়তে অল্প কথাতেও অনেক কিছু বোঝানো যায়। তার জন্য আমাদেরকে শিখতে হবে যে কন্ট্রাকশন অফ ওয়ার্ডস, কতগুলো কন্ট্রাকশন অফ এ গ্রুপ অফ ওয়ার্ডস, এবং কতগুলো শব্দকে এক জায়গায় করলে আমরা একটা নতুন শব্দ পেতে পারি। তা সেই সাবজেক্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটাকে বলবো কন্ট্রাকশন অফ ওয়ার্ডস। তা আজকে যেটা বলবো আমি, তার আগে আমি একটা ইন্ট্রোডাকশন দিই। সেটা হচ্ছে মানুষের মধ্যে একটা কিলিং ইনস্টিংক্ট আছে, যাকে বলে কিলার ইনস্টিংক্ট। কিলিংও বলো বা কিলার ইনস্টিংক্ট, মানে কাউকে খুন করা, মেরে ফেলা। যেমন আমরা মশা, মাছি। হ্যালো, তাড়াতাড়ি স্টুডেন্টসরা বসে পড়ো, বসে পড়ো। এটা বাঁশবেড়িয়ার পরে এটা হচ্ছে হ্যাঁ, দোয়ারবাসিনী গার্লস হাই স্কুল। হ্যাঁ, জাস্ট সিট ডাউন, সিট ডাউন, তোমরা বসে পড়ো। তোমার দেখা যাচ্ছে খুব চঞ্চল, বসে পড়ো। আজকে আমরা যেটা বলছিলাম একটু আগে, যে কন্ট্রাকশন, আমি কি করে অল্প কিছু শব্দের মধ্যে দিয়ে উই ক্যান এক্সপ্রেস আওয়ার ওয়ার্ডস। তা সেখান থেকে আমি একটা বিষয় আজকে নির্বাচন করেছি অন ইংলিশ গ্রামার সাইড। সেটা হচ্ছে যে আমাদের একটা কিলিং ইনস্টিংক্ট আছে। আমরা অনেক কিছুকে মেরে ফেলি, খুন করি, নষ্ট করি। যেমন মশা, মাছি, এগুলোকে হত্যা করি। মৌমাছি, পাখি, কুকুর, নানা রকমের জার্ম, তারপরে স্নেকস, সর্প হত্যা, মানে সাপকে খুন মারি, ইনসেক্ট করি, পেস্ট, নানা রকমের সব ছোট ছোট কীট পোকা, কীট পতঙ্গ, এমনকি শিশু হত্যা। তারপরে এসব নানা রকমের আহ, শিশু হত্যা ইত্যাদি নানা রকমের এই যে কিলিং, এটা আমাদের কিলিং একটা ইনস্টিংক্ট, একটা নোটোরিয়াস, একটা ব্যাড ইনস্টিংক্ট ইন হিউম্যান বিইংস। আমাদের মানুষের মধ্যে এই খুন করা, এই যে প্রবৃত্তিটা, এটা আমাদের মধ্যে আছে। তা এইরকম ক্ষেত্রে আমরা যদি বলি যে কিলিং, কিলিং অফ বার্ড, আমি যদি বলি যে কিলিং অফ বার্ড অর্থাৎ পাখি, পক্ষী হত্যা, পক্ষী হত্যা সমর্থনযোগ্য নয় আজকের পৃথিবীতে। ইন টুডেজ ওয়ার্ল্ড, আজকের পৃথিবীতে পক্ষী হত্যা সমর্থনযোগ্য নয়। তার মানে কিলিং অফ বার্ডস ক্যান নট বি সাপোর্টেড।
এই যে বাক্যটা বললাম, এটা অনেকটা কথা বেশি বললাম, আমি এটাকে আরো শর্ট করতে পারি। সেখানে বলবো, ইন টুডেজ ওয়ার্ল্ড অ্যাভিসাইড ইজ নট সাপোর্টেড। এখন আমরা জানি না হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাভিসাইড, AVICIDE। এই অ্যাভিসাইড এটা একটা কন্ট্রাক্টেড ওয়ার্ড, এটা একটা কম্প্যাক্টেড ওয়ার্ড। এই শব্দটা একটা সংকুচিত শব্দ, মানে অনেক কটা শব্দের একটা বিশেষ অর্থ প্রকাশ করছে অ্যাভিসাইড। হোয়াট ইজ দ্য মিনিং? মানে হচ্ছে পাখি, পক্ষী হত্যাকে বলা হয় অ্যাভিসাইড, AVICID। হ্যালো, বসে পড়ো তোমরা স্টুডেন্টসরা। হ্যাঁ, দরবাসিনী, আরেকটা স্কুল দেখছি, আহ চাকদ্বীপ হাই স্কুল, বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল, ইউ আর অল ওয়েলকাম। আমি ইতিমধ্যে ক্লাসটা শুরু করেছি, একটু লেট হয়েছিল, আমি শুরু করেছি কারণ সময়টা কম। আমি আজকে বাক্যকে, ইংলিশ বাক্য, ইংলিশ সেন্টেন্সকে কি করে ছোট করতে হয় অনেক সময় নানান পদ্ধতি আছে। তা আমি আজকে যেটা নজর দিচ্ছি, তোমাদের ভালোর জন্যই বলছি, তোমরা একটু খাতাতে নোট করে নাও। আমি বেশ কতগুলো তোমাদের একটা লিস্ট দেব, তোমাদের একটা তালিকা দেবো, তুমি গেট রেডি উইথ ইউর পেন অ্যান্ড উইথ ইউর এক্সারসাইজ বুক। তোমাদের খাতা নিয়ে কলম নিয়ে তোমরা একটু প্রস্তুতি নাও, এটা সুবিধা হবে। আমি যেটা একটু আগে বললাম, এরকম আমি কিছু কিছু কিলিং, এই যে কিলিং ইনস্টিংক্ট আমাদের মধ্যে আছে, তো অনেক কিছুকে আমরা কিল করি, খুন করি, সেগুলোকে এক কথায় আমরা কি বলবো, ইন এ সিঙ্গেল ওয়ার্ড। এটাই আজকের সাবজেক্ট, আমাদের আজকের আলোচনা, আজকের সপ্তাহে, দিস উইক, এটাই আমাদের আজকের টপিক ফর ডিসকাশন। তা আমার স্টুডেন্টসদেরকে বলছি, বি অ্যাটেন্টিভ, বি সিনসিয়ার অ্যান্ড টেক নোট অফ হোয়াট আই সে ইন ইউর এক্সারসাইজ বুক। ওকে, নাও লেট আস মুভ অন। দেখো, লেখো, এক নাম্বার, নাম্বার 1, কিলিং, KILLING, কিলিং অফ বার্ডস, কিলিং অফ বার্ডস মানে পক্ষী হত্যা। এটাকে কি বলে? ড্যাশ দিয়ে লেখো, অ্যাভিসাইড, AVICIDE, AVICIDE, অ্যাভিসাইড। অ্যাকচুয়ালি এই CIDE, সাইড, এটা একটা ল্যাটিন এক্সপ্রেশন। CIDE, সাইড মানে হচ্ছে মার্ডার, সাইড মিনস কিলিং। সেটা যোগ করে করে বিভিন্ন রকমের শব্দ বানানো যাবে। তা আমি প্রথমে একটা এক্সাম্পল দিয়েছি, যে পক্ষী হত্যা, পাখি মনে ফেলাকে বলা হয় অ্যাভিসাইড। যদি বলি অ্যাভিসাইড ইজ এ সিন, অ্যাভিসাইড একটা পাপ, আমি তো মানেই জানি না অ্যাভিসাইডের, তাহলে অ্যাভিসাইডের অর্থটা কি, মানেটা কি, আমাকে জানতে হবে। যেটা মানে হচ্ছে মার্ডার অফ অর কিলিং অফ বার্ডস। নাম্বার 2, লেখো, কিলিং অফ বিজ, কিলিং অফ বিজ, BEES, বি মানে মৌমাছি, কিলিং অফ বিজ, BEES। এই যে মৌমাছি, মৌমাছিকেও তো আমরা অনেক সময় মেরে ফেলি, আমরা আগুন দিয়ে মারি, বা আমরা কোনো জোরে একটা কোনো আঘাত করে মারি মৌমাছিকে। এই যে কিলিং অফ বিজ, এটারও একটা শব্দ আছে, এটা লেখো অ্যাপিসাইড, APICIDE। আবার বলছি, APICIDE, অ্যাপিসাইড, এটা মানে মৌমাছি, মক্ষী হত্যা, মক্ষী মানে মৌমাছি। আচ্ছা, নেক্সট লেখো, দ্য কিলিং অফ ডগস, কুকুর হত্যা, কিলিং অফ ডগস। হ্যাঁ, কুকুর হত্যা, যেমন আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে কিলিং অফ ডগস, এটা একটা সাংঘাতিক একটা অন্যায়, অপরাধ, ইন দ্য আইজ অফ দ্য গভর্নমেন্ট, সরকারের চোখে, এন্ড ইন দ্য আইজ অফ দ্য পেট লাভার্স অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজে যারা পশু পক্ষী ভালোবাসে তাদের চোখে কুকুরকে বিরক্ত করা, কুকুরকে হত্যা করা, এটা একটা পাপ, অন্যায়।
এবং এটা একটা আইন মাফিক একটা অন্যায়। কিলিং অফ ডগস, লিখেছো? কিলিং অফ ডগস, এটা একটা লেখো। ক্যানিসাইড, CANICIDE, ক্যানিসাইড। আসলে ক্যানি শব্দটা আসছে ক্যানাইন থেকে। ক্যানাইন মানে এই কুকুর বিড়াল, এদেরকে বলে ক্যানাইন অ্যানিম্যাল। এই যে অ্যাভিসাইড, এগুলো অ্যাভিয়েটার, অ্যাভিয়েশন থেকে আসছে। অ্যাভি মানে এরা আকাশে ঘুরে বেড়ায়, বাতাসে ঘুরে বেড়ায়, অ্যাভি থেকে এসছে অ্যাভিসাইড। হ্যাঁ, এইরকম। তারপর একটা লেখো, কিলিং অফ জার্মস। আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু গল্প করছো, এদিক ওদিক তাকাচ্ছ, লিখছো না। ভেরি ব্যাড, ব্যাড হ্যাবিট। আমি বুঝতে পারছি না কেন হয় তোমাদের। হ্যাঁ, কিলিং অফ জার্মস, কিলিং অফ জার্মস, GERMS। জার্ম মানে ওই জীবাণু, জীবাণু হত্যা। কিলিং অফ জার্মস, GERMS। এটাকে বলে জার্মিসাইড। দেখো, GERMI, লিখে নাও। GERMICIDE, জার্মিসাইড। GERMICIDE, জার্মিসাইড। আচ্ছা, আর একটা শব্দ লেখো, কিলিং অফ স্নেকস। কিলিং অফ স্নেকস, কিলিং অফ স্নেকস, SNAKES, কিলিং অফ স্নেকস। স্নেকস, এটা লেখো। হারপেটিসাইড, HERPETICIDE, হারপেটিসাইড। প্রত্যেকটা শব্দের শেষে ইউ আর অ্যাডিং দ্য ওয়ার্ড CIDE। সাইড মানে হচ্ছে কিলিং, এটা ল্যাটিন এক্সপ্রেশন, ল্যাটিন ওয়ার্ড। নেক্সট লেখো, ইনসেকটিসাইড। এটা হচ্ছে কিলিং অফ ইনসেক্ট। দেখো, কিলিং অফ ইনসেক্টস, INSECTS। আবার বলছি, INSECTS, কিলিং অফ ইনসেক্টস। ইনসেক্ট মানে কি? পতঙ্গ, পতঙ্গ হত্যা। কিলিং অফ ইনসেক্টস, একে বলে ইনসেকটিসাইড। লেখো, ইনসেক্ট বানানটা লেখো, আগে লিখে নাও। ইনসেক্ট স্পেলিংটা লেখো, INSECTICIDE। আবার বলছি, INSECTICIDE, ইনসেকটিসাইড মানে পতঙ্গ হত্যা। এই ইনসেক্ট মেরে ফেলাকে বলে, খুন করাকে বলে, হত্যা করাকে বলে। এক কথায় সিঙ্গেল ওয়ার্ড আমরা বলি এটাকে ইনসেকটিসাইড। দ্য ইংলিশ পিপুল এই শব্দগুলোকে তৈরি করেছে, ইউরোপিয়ানসরা। হ্যাঁ, আমাদের বাংলায় কিন্তু এরকম শব্দ আমরা ব্যবহার করতে পারি না। বাংলায় আমাদের এরকম শব্দ নেই, আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে রয়েছে। তো এই ল্যাঙ্গুয়েজ যদি তোমরা জেনে রাখো, এরকম শব্দ যদি তোমাদের ভোকাবুলারিতে থাকে, তোমাদের শব্দ ভান্ডারে যদি তোমরা কালেক্ট করতে পারো, তাহলে ইট উইল বি অফ গুড হেল্প টু ইউ ইন ফিউচার। তাই না? তাহলে আগামী দিনে তোমাদের কাছে এটা অনেকটা সাহায্য হবে। হ্যাঁ, এগুলো জেনে রাখা দরকার। এবং নট অনলি দ্যাট, তোমরা যখন কম্পিটিটিভ পরীক্ষা দেবে, বিভিন্ন রকমের যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়েছে তোমাদের জবের জন্য বা তোমাদের অ্যাডমিশনের জন্য, টু হায়ার এডুকেশন, টু হায়ার কোর্স, তখন তোমাদের অ্যাডমিশন টেস্টে এগুলো দেওয়া হয়। সেই জন্য আমি এইগুলো একটুখানি আলোচনা করে দিচ্ছি। রিমেম্বার ইট। এগুলো তোমাদের এরপরে মানে জব এক্সাম যেগুলো হয়, পরীক্ষা, চাকরি 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 পরীক্ষা নেবে বলে, কম্পিটিটিভ পরীক্ষার জন্য। হ্যাঁ, সেগুলো তোমাদের এগুলো দরকার, কম্পিটিটিভ পরীক্ষার জন্য এগুলো প্রয়োজন। তারপর ধরো তোমাদের অ্যাডমিশনের জন্য এসব নানা রকম জায়গায় পরীক্ষা হয় না,
সেখানে এই টেস্টগুলো নেওয়া হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, একে বলে ইএলটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। তোমাদের আমি টেক্সট বাদ দিয়ে তোমাদের যে ব্লিস যে বইটা রয়েছে, সেখানে যে গল্প টল্প কবিতাগুলো আছে সেগুলো বাদ দিয়ে আমি যা কথা আলোচনা করেছি আজ অবধি সবটাই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, ELT। এবং এগুলো তোমাকে কিন্তু সাহায্য করবে ইন ইউর ফিউচার। এটা তোমরা কিন্তু ভুলে যেও না, এটা তোমাকে সাহায্য করবেই। কারণ তুমি আগামী দিনে যখন পরীক্ষায় বসবে, তুমি MBA পরীক্ষা দিতে যাবে, তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে কোথাও ভর্তি হবে, কোনো টেকনোলজি নিয়ে পড়বে, তোমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। তুমি বাইরে গিয়ে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া, এসব ইউনিভার্সিটি যখন ইউ উইল অ্যাপিয়ার ইন দা কম্পিটিটিভ এক্সাম, তোমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাকে দিতে হবে। তারপরে জেনারেল নলেজ টেস্ট, এগুলো হবে। তার জন্য এখন থেকেই তোমাদের প্রিপারেশন একটু মানসিকভাবে নিয়ে রাখা দরকার। কারণ আজকের যে জগৎটা বড্ড শক্ত, আর যে কম্পিটিশন প্রচুর, লড়াই করতে হবে, লড়াই করে তোমার জায়গা দখল করতে হবে। তা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু সেরকম একটা বিষয়, এটা ইউনিট। তা আমি সেই জন্যই তোমাদেরকে একটু ওয়াকি বহাল করে রাখবার চেষ্টা করছি। এখন তোমাদের যা মতিগতি, তোমাদের যেভাবে আমি দেখছি মাঝে মাঝে, তোমাদের চঞ্চলতা বা একটা অস্থিরতা, সেগুলো দেখে মাঝে মাঝে একটু আশঙ্কিত হই যে তোমরা একটা ব্যাপারটা বুঝতে পারছো কিনা। কেন এগুলো তো তোমার এই মাধ্যমিক পরীক্ষায় তো আসবে না। মাধ্যমিক পরীক্ষায় ইউ ক্যান নট এক্সপেক্ট দিস থিংস। কিন্তু এগুলো তোমার ইন ফিউচার, ইন ইউর ক্যারিয়ার, একাডেমিক ক্যারিয়ার, প্রফেশনাল ক্যারিয়ার, এগুলো তোমাকে কিন্তু হেল্প করবে। আমি কিন্তু বারবার বলছি, এগুলো তোমার মাধ্যমিক পরীক্ষায় তোমার এগুলো আসবে না। মাধ্যমিক পরীক্ষায় যা আসবে সেগুলো আমরা আলোচনা করেছি অলরেডি। তোমাদের টেক্সট বুক, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা তোমাদের হাতে তুলে দিয়েছে, ব্লিস, সেখানে যে গল্প কবিতা আছে তা পড়ে, তা স্ক্যান করে আমরা আলোচনা ডিসকাস করেছি ফ্রম ডিফারেন্ট লেভেলস। একটা টেক্সচুয়াল লেভেল বা লিটারারি লেভেল, মানে আর একটা রয়েছে গ্রামাটিক্যাল লেভেল, আমরা অনেক আলোচনা করেছি। তার বাইরেও তো অনেক আছে, হাজারো বিষয় আছে। তা সেই বিষয়গুলোর মধ্যে আজকে আমরা একটা বিষয় আলোচনা করছি, এটা হচ্ছে কন্ট্রাকশন। কি করে শব্দকে অনেকগুলো শব্দকে এক জায়গায় করে, এটা ভাবনাকে, যেমন ওই যে বললো সর্প হত্যা, কিলিং অফ স্নেকস, এটা আমাদের বাংলায় নেই, আমরা বাংলায় ওই সর্প হত্যা বলেই চালাই, সর্প হত্যা। পক্ষী হত্যা, ব্যাস। মক্ষী হত্যা, সাপদ হত্যা হয়ে গেল। জীবাণু হত্যা, পতঙ্গ হত্যা। এর বাইরে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে আমাদের সেমন কোনো শব্দ নেই, অন্তত আমার জানা নেই। যার জন্য তোমাদের এইগুলো একটু জানাবার আমি জাস্ট একটা চেষ্টা করছি। তাহলে আমারটাই যে সব তা নয়, সাফিসিয়েন্ট নয়, আরো অনেক আছে। আমি তোমাদের জাস্ট একটু মানে পরিচিতিটা করিয়ে রাখছি। মানে এই জিনিসগুলো তোমাদের একটু জেনে রাখলে সুবিধা হবে তোমাদের পরীক্ষায়। পরীক্ষা মানে তোমার পাস ফেল পরীক্ষা নয়, তোমাদের ক্লাসের যে প্রমোশন টেস্ট বা তোমাদের ইউনিট টেস্ট, টেস্ট পরীক্ষা বা ফাইনাল এক্সাম, আমি সেগুলো নিয়ে বলছি না, সেগুলোতে এগুলো থাকবে না। কিন্তু এগুলো তোমার ইংলিশ ভাষা, ইংরাজি ভাষা যে তুমি শিখছো, তার নানান দিক আছে না, তার মধ্যে এটা একটা দিক। এটা আমি বলবার চেষ্টা করছি। আর একটা লেখো, কিলিং অফ পেস্ট, লেখো কিলিং অফ পেস্ট, PEST, পেস্ট। এই যে আমরা ভূমিতে মানে মাঠে, আহ, ধানের ক্ষেতে, গমের ক্ষেতে, হ্যাঁ, ছোলা হচ্ছে, মটর হচ্ছে, সর্ষে হচ্ছে, সেখানে আমরা কি ব্যবহার করি, একটা ওষুধ ব্যবহার করি। কেন না, ওইখানে যে শস্য কীট আছে, শস্য কীট মানে তাদের যে ক্ষতি করে দেয় যে সমস্ত পোকামাকড়, সেই পোকামাকড়কে মেরে ফেলার জন্য আমরা যে ওষুধ প্রয়োগ করি, হ্যাঁ, যে মেডিসিন দিই, হ্যাঁ, সেটা আমরা তো দিই না, মানে ফার্মার্সরা দেয়, যারা চাষিরা, যারা চাষবাস করে, এগ্রিকালচারিস্ট বা কাল্টিভেটার্সরা ইউজ করে। তো এগুলোকে বলা হয় পেস্টিসাইড। লেখো, আগে লেখো PESTICIDE, পেস্টিসাইড। আবার সেই ব্যবহার হলো
CID, দেখতে পাচ্ছ? এই সাইড কথাটার মানেই হচ্ছে কিলিং, হত্যা। নেক্সট লেখো, তাহলে নাম্বার 8 লেখো, দ্য কিলিং অফ ওয়ান্স ব্রাদার। অনেক সময় আমরা পেপারে পড়ছি, টিভিতে দেখছি, ভাই ভাইকে খুন করেছে, আমরা দেখতে পাচ্ছি, একে বলে ভ্রাতৃ হত্যা। আমাদের বাংলায় কিন্তু আর শব্দ নেই, ভ্রাতৃ হত্যা, ব্যাস, আমাদের আর শব্দ নেই। কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে শব্দ আলাদা আছে। এই জন্যই তোমাদেরকে বলছি, একটু নোট ডাউন ইন ইউর খাতা, ইন ইউর এক্সারসাইজ বুক। লেখো, দ্য কিলিং অফ ওয়ান্স, ONE'(S) ব্রাদার, দ্য কিলিং অফ ওয়ান্স ব্রাদার। লেখো, ফ্র্যাট্রিসাইড, শব্দটা হবে একটা শব্দ, ফ্র্যাট্রিসাইড, FRATRICIDE। আবার বলছি, FRATRICIDE, ফ্র্যাট্রিসাইড, এটার মানে ভ্রাতৃ হত্যা। আচ্ছা, এবার লেখো, কিলিং অফ, কিলিং অফ ওয়ান সিস্টার, ভগ্নী হত্যা। লেখো, কিলিং অফ ওয়ান্স সিস্টার, কিলিং অফ ওয়ান্স সিস্টার, ভগিনী হত্যা। এটা খুব শক্ত, একটু শব্দটা বিদঘুটে আছে। লেখো, সোরোরিসাইড, SORORICIDE। আবার বলছি, SORIRI, দুবার পর পর RI, না ভুল হলো, সরি ভুল হলো, SORORICIDE, সোরো রি সাই, তিনটে সিলেবল আছে, ট্রাইসিলেবিক ওয়ার্ড। দেখো, সোরো রি সাই, যেমন ফ্র্যাট্রিসাইড, দেখো তিনটে সিলেবল আছে, ফ্র্যাট্রিসাইড, একে বলে ট্রাইসিলেবিক ওয়ার্ড, তিনটে সিলেবল যুক্ত শব্দ, তাই না? আবার তোমার দুটো সিলেবল যুক্ত শব্দও আছে, ডাইসিলেবিক ওয়ার্ড, যেমন দেখো পড়লে তুমি অ্যাভিসাইড, অ্যাভিসাইড, অ্যাপিসাইড, হুম, যেমন জার্মিসাইড, ক্যানিসাইড, হ্যাঁ, যেমন পেস্টিসাইড, এগুলোকে দুটো করে সিলেবল, সেই জন্য এগুলোর নাম হলো, কি বললাম, ডাইসিলেবিক ওয়ার্ড, তাই তো? সিলেবল দিয়ে আমি একটু বললাম, এই অনেক শব্দে একটা মাত্র সিলেবল থাকে, দুটো থাকে, তিনটে থাকে, চারটে থাকে, অনেক রকম আছে শব্দ। তা তোমাদের অত জানার দরকার নেই, এখন এটুকু জানলেই হবে যে অনেক সময় মোর দ্যান ওয়ান সিলেবল ইন এ ওয়ার্ড থাকে। সেটা মোটামুটি কমন আমাদের, যে ওই একটা একটা তো আছেই, আর দুটোও আছে, আবার তিনটেও আছে, আবার চারটেও আছে, সেটা টেট্রা সিলেবিক ওয়ার্ড। এই এইটুকু জানলেই হবে, টেট্রা সিলেবিক ওয়ার্ড, TETRA। ওকে, বেশ। তাহলে আমরা বললাম কিলিং অফ ব্রাদার, সেটাকে বললাম ফ্র্যাট্রিসাইড, কিলিং অফ সিস্টার বললাম সোরো রি সাই, এটা তিনটে, এটা কিন্তু এটা কিন্তু তোমার ট্রাইসিলেবিক ওয়ার্ড। আচ্ছা, এবার লেখো, কিলিং অফ ওয়ান সেলফ, নিজেকে নিজে খুন করা, কিলিং অফ ওয়ান সেলফ, কিলিং অফ ওয়ান সেলফ, ওটা হবে, লেখো, সুইসাইড, SUICIDE, আত্মহনন, আত্মহত্যা, SUICIDE, এটাকে বলছে সুইসাইড। আচ্ছা, আর একটা লেখো, এবার লেখো, কিলিং অফ মাদার,
কিলিং অফ ওয়ান্স মাদার, এটাও আমরা পেপারে আজকাল দেখি, খবরের কাগজ, সংবাদপত্রে দেখতে পাচ্ছি। কিলিং অফ ওয়ান্স মাদার, এটা হবে ম্যাট্রিসাইড, ট্রাইসিলেবিক ওয়ার্ড, MATRI, ম্যাট্রিসাইড, CIDE, ম্যাট্রিসাইড। আচ্ছা, মাকে খুন করা, তাহলে উল্টোটা হবে ফাদার। লেখো কিলিং অফ ওয়ান্স ফাদার, কিলিং অফ ওয়ান্স ফাদার, কিলিং অফ ওয়ান্স ফাদার, পিতৃ হত্যা। হয়েছে কিলিং অফ ওয়ান্স ফাদার। লেখো প্যাট্রিসাইড, প্যাট্রিসাইড, এটাও ডাইসিলেবিক ওয়ার্ড, PATRI, হয়েছে PATRI, তার সঙ্গে অ্যাড করো CID। তাহলে তুমি কতগুলো শিখে গেলে দেখো, প্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড, ফ্র্যাট্রিসাইড, সোরোরিসাইড। তুমি 4টে শব্দ শিখবে ফ্রম এ ফ্যামিলি, একটা পরিবারগত ভাবে। আরো একটা বলি, সেটাও দেখে নাও, 5 নম্বর। সেটা লেখো কিলিং অফ ওয়ান্স চাইল্ড, শিশু হত্যা। লেখো কিলিং অফ ওয়ান্স চাইল্ড or baby or infant, INFANT, শিশু হত্যা। এক কথায় লেখো ইনফ্যান্টিসাইড, INFANTI, অ্যাড করো CIDE। তাহলে এটা 3 সিলেবেলের শব্দ, এটাকে বলে ট্রাইসিলেবিক ওয়ার্ড, ইনফ্যান্টিসাইড। তাহলে এটা আরেকটা পেলাম, তাহলে 5টা পেলাম একটা ফ্যামিলি থেকে, এগুলো বলে ফ্যামিলি ওয়ার্ড। আর এবারে একটু বলবো কিলিং অফ ওয়ান্স পেরেন্টস, একবারে বলবো কিলিং অফ, এটা খুব মজার শব্দ, কিলিং অফ ওয়ান্স পেরেন্টস, মানে পিতৃ মাতৃ দুটো হত্যা একসঙ্গে যেটা করে, সেটাকে বলবো আমরা প্যারিসাইড। লেখো প্যারিসাইড, PARRICIDE। দেখো PARRI, প্যারিসাইড, প্যারিসাইড, প্যারিসাইড মানে হচ্ছে তোমার বাবা এবং মা, ফাদার অ্যান্ড মাদার, কিলিং অফ ফাদার অ্যান্ড কিলিং অফ মাদার, এটাকে বলা হবে প্যারিসাইড। আচ্ছা, আরেকটা বলি, কিলিং অফ কিং। লেখো রাজ হত্যা, রাজামশাইকে খুন করা। কিলিং, লেখো কিলিং অফ কিং, কিলিং অফ কিং, রাজ হত্যা। সেটাকে কি বলবো? রেজিসাইড। লেখো REGICIDE, রেজিসাইড। এটা ডাইসিলেবিক ওয়ার্ড, হলো রাজ হত্যা, রেজিসাইড। আর একটা বলি, আজকের ক্লাস আমি শেষ করব, যেহেতু দ্য ক্লাস ইজ ভেরি অফ শর্ট ডিউরেশন, এবং তোমরা একটু জয়েন করতেও, যাই হোক, যে কোনো কারণেই হোক লেট। আরেকটা শব্দ দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে কিলিং অফ ম্যান। লেখো কিলিং অফ ম্যান, এটা লেখো, তোমাদের বিজ্ঞানের একটা শব্দ আছে হোমি, হোমি, HOMI। লেখো HOMICIDE, HOMICIDE, হোমিসাইড। এই হোমিসাইড মানেও কিন্তু হচ্ছে তোমার নরহত্যা, যাকে মানব হত্যা বলে,
HOMICIDE, হোমিসাইড। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 10, আবারও তোমাদের বলছি, এই যে আমি তোমাদের আজকে শেখালাম এই শব্দগুলো, আমি এইভাবে তোমাদের আজকে ক্লাস শেষ করলাম, ছোট ক্লাস। এগুলো কিন্তু তোমার পরীক্ষায় আসবে না, এটা তোমার ইংরেজি ভাষা সমৃদ্ধ হওয়ার জন্যই আমি এই কথাগুলো বললাম। আর থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেন্ডেন্স। তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে ইনবক্সে, তোমরা যে প্রেজেন্ট রয়েছো। আবার দেখা যাক তোমাদের, জানি না তোমাদের ছুটি কবে থেকে পড়বে, নেক্সট উইকে ক্লাস হবে তো? হ্যাঁ কি না একটু হাত তোলো, আমি বুঝতে পারবো তাহলে তোমাদের ক্লাস হবে তো আগামী দিনে, আগামী সপ্তাহে। ছুটি নেই তো আগামী সপ্তাহে বৃহস্পতিবার? আগামী সপ্তাহে ক্লাস হবে তো? হ্যালো, ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমরা আবার একটা নতুন বিষয় নিয়ে একটু আলোচনা করবো। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাটেন্ডেন্স, থ্যাংক ইউ।